ও বো বেহুলা কোথায় গেলে পাবো মন রে মোদের জানা না चलो जादो एक के चलो माधो এসো দাদা আমরা দু ভাই যাদব মাধব পথে পথে ঘুরিয়া আমরা দু माधव जादव जादव माधव चे देखो भाई चे देखो তোমরা না বলেছিলে কলার ভেলায় ওই সম্মুখে দেখা যায় কলার ভেলা ওই কলার ভেলায় কে যেন একাকিনী নারী সে আর অন্য কেউ হতে পারে না সে তোমাদের বোন বেহুলা
এই নাও যাদব, তোমরা তোমার বোনের সঙ্গে সাক্ষাৎ করো। বেহুলা বেহুলা দাদা দাদা ছোট দাদা এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হলো না গেল এই বেশে তোকে কে সাজালো রে? এমনি পাগলির মতো হয়ে গেছিস, এলোমেলো কেশ, এই সাদা সাদা একটা কাপড়। আমার ভাগ্যে লিখেছিল দাদা, স্বামীর সুখ আমার কপালে সইল না দাদা। তোর জীবনটাকে আমরা শেষ করে দিলাম রে না? আমার স্বামীর সুখে বড়ই তো সুখে ছিলি আমাদের আদরে আদরে বেহুলা। আজকে তুই তোর পরিণতি যে এমন হবে আমরা কল্পনাও করতে পারিনি রে। কেন এসেছো তোমরা দাদা? ওরে কেন এসেছো? তোর হস্তের লেখা পত্র পাওয়ার পরে মা গর্ভধারিণী জননী একেবারে বেকুল হয়ে পড়েছে রে বোন, বেকুল তোকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এসেছি, ঘরে ফিরিয়ে নিয়ে যাব তোকে। তোর স্বামীর সৎ কাজ করে দিয়ে আমরা তোকে ঘরে ফিরে যাব। দেখ সঙ্গে নিয়ে এসেছি চন্দন কাষ্ঠ, সুন্দর করে সজ্জিতা নির্মাণ করে দিয়ে তোর স্বামীকে অগ্নিদাহ করে দিয়ে তোকে ফিরিয়ে নিয়ে যাব ঘরে রে ভগ্নি। না, যাব না, যাব না, আমি যাব না ঘরে ফিরে। কেন যাব ঘরে আমি? কেন যাবি না? যে ঘর থেকে তোমরা আমাকে বিদায় করে দিয়েছো আবার সেই ঘরে ফিরে যেতে বলছো? যাব না আমি। কেন যাব বাপের বাড়িতে? সারা জীবন যদি বাবা মা দাদারা তোমরা যদি আমার আপন হয়ে থাকতে তাহলে পরের হাতে কেন তুলে দিয়েছিলে তোমরা? অমন করে বলেছিলে রে ভগ্নি, মেয়েদের জন্ম হয় এক ঘরে আর সারাটা জীবন কাটাতে হয় স্বামীর ঘরে রে ভগ্নি। তাহলে ফিরে নিয়ে যেতে কেন চাইছো? কেন চাইছো ফিরে নিয়ে যেতে? দেখ বেহুলা, যে তোর আপন ছিল সে তো আর প্রাণে বেঁচে নেই, তাই তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বোন। না না, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার স্বামীর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব, তবু আমি বাপের বাড়িতে আর ফিরে যেতে পারবো না দাদা, পারবো না। স্বামীকে নিয়ে তুই তুই কোথায় যাবি? কোথায় যাবি তুই? দেবতানগর। দেবতানগরে? হ্যাঁ, দেবতানগরে। তুই একটা সাধারণ মানবী হয়ে তুই যাবি দেবতানগরে? এটা কখনো হয় নাকি? হয় হয়। কেমন করে হয়? সাবিত্রী যদি জমির দুয়ার পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে সতী হয়ে আমি কেন স্বর্গে যেতে পারবো না? তাছাড়া আমার স্বামীর প্রাণ রক্ষা করার দায়িত্ব ছিল আমার, কিন্তু আমি পারিনি। ওই মা মনসার বিষাক্ত ছবলের মুখ থেকে আমি আমার স্বামীকে বাঁচাতে পারিনি। তবে তবে স্বর্গ থেকে তো বেরিয়ে আনতে পারবো, তাই তোমরা আমাকে বাধা দিয়ে নে দাদা, বাধা দিয়ে নে। মাধব দাদা বেহুলা জানিস, স্বামীর বিহনে মানে স্বামী বিয়োগে একেবারে পাগলিনী হয়ে গেছে রে। ঠিক বলেছো দাদা।
তাকে এইভাবে বোঝানো যাবে না, নিয়ে যাওয়া যাবে না ঘরে। একটা কোনো বুদ্ধি বার করতে হবে। স্বামীর পরিবর্তে তাকে যদি আমরা অন্য কিছু দিই। ঠিক বলেছ দাদা, হয়তো ফিরে যেতে পারে। তুই বল না ভাই, বল না। ও ফিরে চলো মোর ঘরে, সাদের বেহুলা বন রে। ভগ্নী, আমরা বড় আশা করে তোকে নিয়ে যেতে এসেছি রে। আর শঙ্খের বদলে ভগ্নী স্বর্ণ কঙ্কন দেব, ফিরে চলো। বদলে কি দিবি বল। আরে সিঁদুরের বদলে ভগ্নী চন্দন পরাবো। তোকে স্বামীর পরিবর্তে একটা সোনার পুতুল গড়িয়ে দেব, একটা সুন্দর করে সোনার মন্দির নির্মাণ করে দেব। আর সেই মন্দিরে তুই হবি পূজারিনী এবং তোর 6টি বৌদি তোর চরণের দাসী হয়ে থাকবে। প্রত্যেক দিন তোর পুজোর জোগাড় যন্ত্রণা তারাই দেবে। দাদা, আমি কি আর সেই ছোট্ট বেহুলা আছি যে তোমরা আমাকে পুতুল দিয়ে ভুলিয়ে রাখবে? মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছ? স্বামীর সুখ কি আর সোনার পুতুল দিতে পারে? এই সিঁদুরের শোভা কি আর চন্দন দিতে পারে? শাখা পলার শোভা কি আর সোনার বালা দিতে পারে? 6টি বৌদি আমার দাসী হবে, হ্যাঁ আমার আদেশ পালন করবে। হ্যাঁ করবে। মিথ্যে সান্ত্বনা দিও রে দাদা। কেন ভগ্নী? কথায় কি বলে জানো? কি? 12 মাসে 13 ফল, ভাদ্র মাসে তাল। বিয়ে হওয়া ননদ বৌদিদের কাছে হয় কাল। বৌদিরা একদিন ভালোবাসবে, 2 দিন ভালোবাসবে, তারপর চলায় ফিরে যদি একটু দোষ পায় মুখের উপরে বলবে বেহুলা একটা অপয়া, অলক্ষী, স্বামী ঘাতিনি। তার কপালের দোষে সে স্বামীর ঘর করতে পারেনি। তখন নিজের দাদা হয়ে না পারবে নিজের বোনের অপমান সইতে, না পারবে নিজের বউকে কিছু বলতে। তোমাদের জীবনের বিবাদ নেমে আসুক, তোমার
আমাদের সংসারে অশান্তি নেমে আসুক। আমি চাই না দাদা, বিয়ে হওয়া মেয়েদের বাপের আর বাড়িতে কি থাকতে দিয়ে নেই। বুঝাবো দাদা? বিয়ে হওয়া মেয়েকে বাপের বাড়িতে থাকতে নেই দাদা। বোনার ছোট নেই, অনেক বড় হয়েছে দাদা। ভাইরে, আমাদের কাছে আর একটাই পথ আছে, এই মেলানি মা যা যা দিয়েছে এটা দিয়ে বেহুলাকে বোঝাতে হবে। যখন সে ঘরে ফিরে যাবে না, হ্যাঁ, তাকে তো কিছু খাওয়াতে হবে। হে খাওয়াতে হবে দাদা। না খেয়ে কতদিন থাকবে কোথায়? বেহুলা, এই দেখ আমাদের, দেখ মা কি দিয়ে পাঠিয়েছে তোর জন্য। অনেক রকম মিষ্টি মিষ্টান্ন আছে এতে। মা মিষ্টি পাঠিয়েছে? আরে মায়ের কত কর্তব্য, একটু খেয়ে নে। মেয়ের জন্য মিষ্টি মিষ্টান্ন পাঠিয়েছে। দাও দাদা, মায়ের পাঠানো মিষ্টি দাও। নে। না! দাদা, তোমাদের দেওয়া মিষ্টি আমি নিতে পারবো না। ওই মিষ্টি আমি খেতে পারবো না, কেন খেতে পারবো না দাদা। খাবি না কেন তুই? স্বামীর জন্য রন্ধন করেছিলাম বাসর ঘরে, স্বামীকে খাওয়াতে পারিনি। স্বামী দেবতা ঘুমিয়ে পড়েছিল, ঘুমের ঘরে সাপের ইচ্ছা বলে ক্ষুধায় তৃষ্ণায় সাপের বিষে আমার স্বামী প্রাণ হারান বাসর ঘরে। সেই স্বামী আমার কলার ভেলায়, আর তিনার সামনে আমি তোমাদের দেওয়া মিষ্টি খাবো? এ যে পাপ, এ যে অধর্ম। তাহলে সেটা কি করব? এত বড় অধর্ম যে ভগবানও সইবেন না দাদা। তাহলে এ তো আর ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না, তাহলে জলে ফেলে দিচ্ছি। না না, তাহলে এই মিষ্টি জলে ফেলে দিও না। তাহলে কি করব? কত কষ্ট করে তোমরা কাঁধে বয়ে নিয়ে এসেছো। মা কত আদর করে এই মিষ্টির হাড়ি নিজে হাতে সাজিয়ে দিয়েছে, আর ওই মিষ্টির হাড়ি জলে ফেলে দেবে? দিও নে দাদা, মায়ের মমতা ভরা মিষ্টির হাড়ি জলে ফেলে দিও না। তাহলে কি করি বলতো? কি কি করবে? কি 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 উড়বে? পুঁতে রাখো। হ্যাঁ, ওই নদীর জলে মাটির তলায় পুঁতে রাখো দাদা। ওই মিষ্টি ততদিন সুরক্ষিত থাকবে যতদিন আমি স্বামীর প্রাণ ফিরে পাবো না। ওই মিষ্টি কখনো বিনষ্ট হবে না দাদা, ওই মিষ্টি কখনো বিনষ্ট হবে না, কখনো বিনষ্ট হবে না। ঠিক আছে, আমরা তাই করব। হ্যাঁ দাদা, যত্ন করে রাখো, হ্যাঁ, খুব যত্ন করে রাখো দাদা। কিন্তু যাওয়ার সময় মাধব ভাই, ভগ্নিপতির মুখটা একটু দেখে নে, একটু জলের ধারা দিয়ে দে। সে কি? সব শেষ হয়ে গেল দাদা। হাইরে পোড়া কপাল, হাইরে পোড়া কপাল। দাদা, বল। তুমি আমায় আশীর্বাদ করবে না? হ্যাঁ, তোকে আশীর্বাদ দেবো আমরা। এই ছোট দাদা, আমায় আশীর্বাদ করে ছোট দাদা। হ্যাঁ, আশীর্বাদ তো করবো, কেন করবো না? আশীর্বাদের যোগ্য যে তুই, তাই তোকে আশীর্বাদ না করে কি থাকতে পারি রে? মায়ের দেওয়া অন্ন করেছিস অবহেলা, স্বামী যাইয়া যদি আসবি দেশে, আমার বাড়ি যাবি চন্ড যোগ যোগিনীর বেশি। দাদা, কি করলে দাদা? তুই তাকে অভিশাপ করলি?
পারলি তুই অভিশাপ করতে? দাদা, অভিশাপের পেছনেটাকে তাকিয়ে দেখেছো দাদা? যদি তার স্বামী না থাকে তাহলে কি করে যাবে সে যোগযোগিনীর বেশে আমাদের বাড়িতে? ছোট দাদা, যাকে কোলে পিঠে করে মানুষ করলে, ছোট ছোট হাত দুটি ধরে হাঁটা শিখালে, সেই ছোট্ট বোনকে অভিশাপ করতে তোমার কণ্ঠ কমতে তো হলো না দাদা? ওই ভগ্নি, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। হাই রে। মেজ দাদা, বল। তুমিও বুঝে না, না। ওই অভিশাপ দেবে না। দাদা? না না না, বলো না দাদা, চুপ করে আছো কেন? বলো না। এই কথা বলিস না আমায়। এই কথা বলে আমায় আর লজ্জা দিস না বেহুলা। আমি তোকে দুই হাত তুলে আশীর্বাদ করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তুই স্বামীর প্রাণদান ফিরিয়ে আন ওই দেবপুরে গিয়ে। যা যা রে যা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। বেহুলা, আসি বেহুলা, বেহুলা। দাদা অমন করে দেখো না তোয়া, তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। দাদা অমন করে দেখো না তোয়া, দাদা অমন করে দেখো না তোয়া, তোমার চোখে জলে পথ যে আমার পিছন হয়ে যায়। তোমার চোখে জলে পথ যে আমার পিছন